ছাত্র গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদকে গুলি করে হত্যার অন্যতম নির্দেশদাতা মোহাম্মদ মনিরুজ্জামানের বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। মিলেছে এসব অভিযোগের সত্যতা। সে কারণেই রংপুর মহানগরীর এই পুলিশ কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। পরম করুণাময় আমাদের শহর। 13 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মোহাম্মদ মনিরুজ্জামানকে অবসরে পাঠানোর বিষয়ে জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনটিতে বলা হয়, রংপুর মহানগরীর পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামানকে 2018 সালে সরকারি চাকরি আইন অনুযায়ী জনস্বার্থে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়। বছরের পর বছর বিনা কারণে বিরোধী পক্ষের ওপর অতিরিক্ত বল প্রয়োগ করেছেন আওয়ামী লীগের আস্থাভাজন এই পুলিশ কর্মকর্তা। স্বৈরশাসকের দমনপীড়নের হাতিয়ার হয়ে উঠে বারবার বাগিয়ে নিয়েছেন ভালো পোস্টিং আর পদোন্নতি। দুর্নীতি করে কামিয়েছেন কোটি কোটি টাকা। বিরাট অঙ্কের টাকা পাচার করেছেন দেশের বাইরে। হাজারো অপকর্ম করেও ধরাছোঁয়ার বাইরে থেকেছেন সে সময়ের ক্ষমতাসীনদের মন জুগিয়ে। স্বৈরাচারকে খুশি করতে নিরস্ত্র শিক্ষার্থী আবু সাইদের উপর গুলি চালানোর নির্দেশ দিতেও বিন্দুমাত্র দ্বিধা করেননি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গলি। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে আবু সাইদের এই ঘটনা শুধু দেশে নয়, সারা বিশ্বে আলোড়ন তোলে। জানা যায়, মনিরুজ্জামান 1999 সালে 18তম BCS এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। শুরুতে এএসপি হিসেবে রংপুর জেলা পুলিশে প্রশিক্ষণ গ্রহণ করেন। এরপর তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশে দক্ষতার সঙ্গে কাজ করেন। পরবর্তীতে ডিবির এডিসি হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশে কাজ করেন। এ সময় থেকেই মূলত তার উত্থান শুরু হয়। ডিবির এডিসি থাকাকালীন সময়ে দুর্নীতি করে কোটি কোটি টাকা কামাতে থাকেন, আর সেই টাকার ভাগ দিতেন তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের। এতে তার দ্রুত পদোন্নতি হয়। এরপরই মনিরুজ্জামানকে সিআইডিতে অ্যাডিশনাল এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এ সময় মনিরুজ্জামান আরও বেপরোয়া হয়ে ওঠে। হাসিনা সরকার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিরোধী রাজনৈতিক নেতাদের গুম করতে থাকেন। সিআইডিতে থাকার সময় বিরোধী রাজনৈতিক মতাদর্শের ব্যবসায়ীদের গুম করার হুমকি দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেন এই দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা। সিআইডিতে থাকার সময় হাসিনা সরকারের কথায় ভালো কাজ করায় তাকে প্রথমে নেত্রকোনা ও পরে জয়পুরহাট জেলার অ্যাডিশনাল এসপি করা হয়। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার করা হয়। এ সময় সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ায় তিনি মাদক কারবারিদের সঙ্গে আঁতাত করেন। মাদক কারবারিদের থেকেও তিনি কোটি কোটি টাকা নেন। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে পুলিশ হেডকোয়ার্টারে এআইজি করা হয়। এরপর তাকে অ্যাডিশনাল ডিআইজি করা হয়। ভুক্তভোগীরাও অভিযোগ করেন, দুর্নীতিবাজ এই পুলিশ কর্মকর্তা যে কোনো সময় দেশের বাইরে পালিয়ে যেতে পারেন। তাই দ্রুত তাকে আটক করে বিচারের মাধ্যমে তার শাস্তির দাবি জানান। নিউজ ডেস্ক, দেশ টিভি।